বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সুপমা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেদিনে ভিডিওটা করি সেদিন তখন ছিল জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পূজা যেহেতু আমার চন্দননগরে বিখ্যাত, আর চন্দননগরেই আমার মামার বাড়ি, তাই আমরা সবাই মিলেই, বাড়ির সবাই মিলে, আমার মা, বাবা, বোন, আমি চারজনে মিলেই চলে গেছিলাম মামার বাড়িতে কটা দিন। ওই অষ্টমীর দিনকে গেছিলাম, এটা ছিল নবমীর দিন। নবমীর দিন আমরা সবাই মিলে রেডি হয়ে টোটো ভাড়া করা হয়েছিল, টোটো করে আমরা সবাই মিলে ঠাকুর দেখব বলে। এটা আমার মামা ছিল, মাসি ছিল, মাইমা ছিল, আর ভাই বোনেরাও ছিল সাথে। কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে এই বছর চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছিলে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর লাইটিং, যেমন তার সাথে সাথে প্যান্ডেলও খুব সুন্দর সুন্দর হয়। আমরা অনেক সবাই ছিলাম তো, তাই একটা টোটোতে হতো না, তাই দুটো টোটোই করা হয়েছিল। টোটো আসার কথা ছিল সকাল 6:30 থেকে 7টার মধ্যে, কিন্তু টোটো আসতে একটু লেট করেছিল, আর আমাদেরও একটু রেডি হতে, অনেক সবাই মিলে রেডি হব তো, তাই একটু লেটই হয়ে গেছিলো। তো আমরা বেরিয়েছিলাম ওই 8টা নাগাদ। আর জানো তো, আমাদের সাথে আমার দিদা দাদুরও যাওয়ার কথা ছিল ঠাকুর দেখতে, কিন্তু ওদের কাজ পড়ে যাওয়াতে ওরা দুজনেই আসতে পারেনি, তাই একটু খারাপ লাগছিল মনটা। খুব আনন্দ করলাম আজকে জগন্নাথ পুজো মহানবমী। আমরা ঘুরে খুব মজা পেয়েছি। সারা বিশ্বে এরকম এত সুন্দর প্যান্ডেল ঠাকুর কোনোদিন হবে বলে মনে হয় না। আমাদের চন্দননগরে চলে আসুন, দেখতে পাবেন। এটা হলো আমার মেসোমশাই। আমি ভিডিও করছিলাম বলে আমাকে বললো যে তুই আমার দিকে ক্যামেরাটা ঘোরা, আমি কিছু কথা বলতে চাই। ভীষণ মজা করে আমাদের সাথে, খুব হাসি খুশি থাকতে পছন্দ করে। আমি বললাম ঠিক আছে, কি বলবে তুমি বলো। এই যে আমি আর আমার মাসি হাঁটছিলাম একসাথে, মানে কিছুটা হাঁটছি, কিছুটা হেঁটে আবার ঠাকুর দেখে এসে টোটোতেও চাপছি। প্যান্ডেলগুলো জাস্ট দেখলে মন ভরে যাবে একদম। এটা হলো আমার মামার মেয়ে, কি কিউট না। তারপরে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা ওই 11টা নাগাদ বাড়ি ঢুকেছিলাম। কিছু খাওয়া দাওয়া করে, মানে বাড়িতে দিদা খাবার বানিয়ে রেখেছিল, কিছু খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার মামার বাড়ির কাছে একটা ঠাকুর আসে, সেটা হলো তেঁতুলতলার মা, এখানকার খুব বিখ্যাত। এই ঠাকুরের কাছে যা চাওয়া যায় মা নাকি সবাইকে সেটাই দেন। তো এখানে ভীষণ ভিড় হয়, আর ভীষণ লোক পুজো টুজো দিতে আসে। আর নবমীর দিনকে এই দুপুরবেলা এখানে বলি হয়। এই মাকে যখন বরণ করা হয় তখন নাকি মেয়েরা নয়, এখানে ছেলেরা শাড়ি পরে, যেরকমভাবে মেয়েরা সাজে সেরকমভাবে সেজেই বরণ করে ছেলেরা। এটা আমার দেখার কখনো সৌভাগ্য হয়নি, কখনো আসতে পারিনি, কিন্তু একবার দেখার খুব ইচ্ছা আছে। মাকে একবার দেখার জন্য কত দূর দূর থেকে লোক আসে। আমরা তো ভীষণ ভিড়ের মধ্যে পড়েছিলাম, তার মধ্যেও মাকে একটু দেখবো বলেই গেছিলাম। অবশেষে মায়ের একটু দর্শন পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম হয়েছিল সেদিন, ঠেলাঠেলি করছিল, তারই মধ্যে একটু দেখতে পেয়ে মনটা একটু ভালো লাগলো। প্রথমে তো ভেবেছিলাম হয়তো ঠাকুরের মুখটা দেখতেই পাবো না, কিন্তু দেখতে পেয়েছিলাম। ওদিক থেকে ভিড় কাটিয়ে ভিতর দিকে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমরা আবার বাড়ি ফিরে পড়ছিলাম। এই দেখো, এখানে সব বলি হবে, তার জন্য এখানে সব রাখা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।